মোশাররফ আলী মিয়ার বাজার থেকে গুনাগড়ি সড়কে সৃষ্ট গর্ত ভরাট ও মেরামতের কাজ মোশাররফ আলী মিয়ার বাজার সিএনজি স্টেশন ও গুনাগড়ি সিএনজি স্টেশনের যৌথ উদ্যোগে সম্পূর্ণ হয়েছে। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী মোশাররফ আলী মিয়ার বাজার হতে গুনাগড়ি সংযোগ সড়কে সৃষ্ট গর্ত ভরাটের রিপেয়ারিং কাজ করলেন মোশাররফ আলী মিয়ার বাজার হতে গুনাগড়ি সিএনজি সমিতি। এ কাজে যৌথ অংশগ্রহণ করেন বাঁশখালী অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। ২৭ আগস্ট বিকাল ৩ ঘটিকায় জনদুর্ভোগের কথা চিন্তা করে সড়কটিতে সৃষ্ট গর্ত ভরাটের উদ্যোগ গ্রহণ করেন মোশাররফ আলী মিয়ার বাজার হতে গুনাগড়ি সিএনজি সমিতির শ্রমিক নেতারা। এ সময় রিপেয়ারিং কাজ পরিদর্শন করেন মোশাররফ আলী মিয়ার বাজার থেকে গুনাগড়ি সিএনজি সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর। মোশাররফ আলী মিয়ার বাজার থেকে গুনাগড়ি পূর্বকুল সিএনজি সমিতির লাইনম্যান শাহাদাত হোসেন শাহেদ সহ অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন। লাইনম্যান শাহাদাত হোসেন শাহেদ বলেন, 10 বছরের মধ্যে রাস্তার আমি আরও 2-3বার কাজ করেছিলাম, কিন্তু কন্ডাক্টরের কাজ করতেছে আস্তে ওদের সময় আমরা অপেক্ষা করতে পারছি না, যেহেতু রোডটা খুব বাংশ। এখনও শেষ পর্যায়ে আমরা অনেক টেকে গেছি। গত 3 দিন আগেও আমরা 2 গাড়ি আমাদের গুনাগড়ি সমিতি এসিডের পক্ষ থেকে 3 গাড়ি দিয়েছিল। আজকে আমরা 3 গাড়ি দেওয়ার পদক্ষেপ নিয়েছি যে আমরা গরিবের ছেলেরা আমরা একসাথে বিক্রি করতে পারতেছি না, কিন্তু আমরা টেকে গেছি। এই বিষয় নিয়ে বলতেছি যে আমাদের আরও যারা অত লেভেলের মানুষ আছে, দেশের আরও মান্যগণ্য যারা ব্যক্তি আছে, যেমন আমাদের বাচ্চারা মহোদয়ারা আছে, ওরা একটু দেখলে আমরা খুব সহজভাবে দেশের মানুষের শান্তিপূর্ণ বসবাস করতে পারতাম। কিন্তু এর মধ্যে আমরা গরিব ছেলেরা গরিবেরা চেঞ্জেলেরা যতটুকু পারতেছি ততটুকু স্বার্থ দিয়ে এগুলো আমরা করতেছি। আমাদের পাশে ছিল কিছু আমাদের আবু বকর মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক মাওলানা শিক্ষক আমাদের কিছু পাশে সহযোগিতা করেছিল। এই কাজে সরাসরি অংশগ্রহণ করেন বাঁশখালী অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। উল্লেখ্য, আসহাবউদ্দিন সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার ফলে বড় বড় গর্তে পরিণত পুরো সড়ক, যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাতায়াতকারী মানুষকে। সম্প্রতি টানা বর্ষণে সড়কটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, বিপদে পড়তে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের। সড়কটির রিপেয়ারিং কাজে সার্বিক সহযোগিতা করেন চাপাছড়ি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ইউসুফ সায়েদ। মোশাররফ আলী মিয়ার বাজার পূর্ব পশ্চিম কুলের সকল সিএনজি স্টেশন শ্রমিক নেতৃবৃন্দ সহ প্রমুখ। আসহাবউদ্দিন সড়ক দীর্ঘদিন থেকে অবহেলিত। আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষার মৌসুম আসলে আমাদের কান্না করলেও উপর মহল যতটুকু বলি তাদের কানে যায় না আমাদের মনে হয়। তাই আপনারা যারা সংবাদ মাধ্যম এখানে আসছেন, আপনাদের মাধ্যমে গতকালে আমরা কিছু এখানে কাজ করেছি, যতটুকু করেছি হয়তো তাদের কানে হচ্ছে কিনা জানি না। আমি আন্তরিক ধন্যবাদ জানাই গুনাগড়ি। আমি বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, আমি মাহমুদুল ইসলাম। আমি একা কিছু বলতেছি না। আমি গতকালও বলেছি, পশ্চিম বাঁশখালী যেই মোশাররফ মিয়াদের বাজার সড়ক গুনাগড়ি থেকে আসছে, দীর্ঘ লম্বা একটা পথ। এটা আমাদের যাতায়াতের রাস্তা। আজকেও মোশাররফ মিয়াদের বাজার সহ আমরা সবাই যৌথ উদ্যোগে আজকে যাই কাজগুলো আমরা করতেছি, বলা না আপনারা সবাই দেখতেছেন। তাই আপনাদের মাধ্যমে উপর মহলকে কালকেও বলেছি, আজকেও বলতেছি, বাঁশখালীর সর্বস্তরের মানুষ যদি এখানে একটু সহযোগিতার হাত বাড়ায়, রাস্তাটা যদি পরিপূর্ণ হয়, তাহলে সবার জন্য ভালো। আর বিভিন্ন জায়গাত গিয়ে চেয়ারম্যান আড়ে গিয়ে মেম্বার আড়ে গিয়ে কোনো জায়গাত কোনো সারা না পাই আর এই রাস্তাও দীর্ঘদিন বন্ধ হয়ে যায়। আসহাবউদ্দিন সড়ক অনেক মানুষ কষ্ট পায়, স্কুলের ফল যাতায়াত করি না পারে এবং রুগী লই দিয়ে এখন আসা যাওয়া করি না পারে, অনেক কষ্ট পায়। বেশি কষ্টত আছে মানুষ। অনেকদিন বেশি বৃষ্টির কারণে রাস্তা একদম বলক হয়ে গেল, বন্ধ হয়ে গেল। গাড়ি নামাই দিয়ে দেয় এবং রুগী জানিও পারতে অনেক রুগী কষ্ট হয়ে দিলে আর হাতে কমপ্লেন গিয়েছি ইউনিয়ন অফিস বাঁশখালী গুনাগড়ি। এবং আর কী করি লাস্ট আর নিজেরাই সিএনজি আর দবিলের ফন্ডতুন ইউনিয়ন শ্রমিকের ফন্ডতুন এড়ে ওনারা যে 18 গত 25 তারিখও দিই এবং আজকে আবার উদ্যোগ হয়ে দেয় রাস্তায় আগে দিয়ে দিই হাসনাও দেয়, আবার উদ্যোগ লয়ে দেখি 2 দিন পরে।
এখন এতটুকু পঞ্চি আরা করি বিভিন্ন মানুষের যদি সহযোগিতা পাই আরা তোলে রাস্তান অন্তত পক্ষে অনেক মূল্যবান মানুষ আছে এই পশ্চিম বাঁশখালী তোলে ইয়ে না আরার দ্বারাই বহু মঙ্গল হবো। হ্যাঁ অবশ্যই আছে, আমি এই রাস্তাতে প্রায় সময় যাতায়াত করি। আর এই রাস্তার কাজ আজকে প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে কাজ চলতেছে, আর কোনো সমাপ্তি এখনও নাই। এখন বিশেষ করে বর্ষাকাল আসলে আমাদের পশ্চিম বাঁশখালী যত লোক আছে সবারই বেশিরভাগ ক্ষেত্রে ভোগান্তির শিকার হই। আমাদের তো দীর্ঘদিন এই কষ্ট ভোগ করতেছে যে আবার নিজের যে পরিস্থিতি আসছে এটা সংস্কার হচ্ছে সেটা মনে করো আমার তো দীর্ঘদিন অনেক কষ্ট ধরে চলাফেরার অনেক কষ্ট হয়েছে।